আমার ভেতরে ভাই শোনার মতো ওই যে ক্ষমতা, ওই যোগ্যতাটা আমার ভিতরে নাই ভাই। আমি হাদিবের কথাগুলো শোনার পরে আমার ভিতরটা ভাইয়া যায় যে আমরা কাকে হারাই ফেলছি, আমরা কাকে হারাই ফেলছি, এমন একটা মানুষকে আমরা হারাই ফেলছি যে কিনা আমাদের বাংলাদেশ, আমাদের ইসলাম, আমাদের মুসলমান, আমাদের। আসসালামু আলাইকুম। কেন আমাদের সবার হাদি ভাইকে নিয়ে কথা বলা উচিত? বিশেষ করে যারা ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় যারা একটু ফেমাস, তাদের সবাইকে হাদি ভাইকে নিয়ে, হাদি ভাই কেন জীবন দিয়েছেন, হাদি ভাই কী করতেন, তার উদ্দেশ্য কী ছিল, সেটা নিয়ে সবাইকে কথা বলা উচিত। যদি কথা বলতে না পারেন, অ্যাটলিস্ট তাকে নিয়ে পড়াশোনা, রিসার্চ, গবেষণা করা উচিত। তিনি যে অফিসটা করলেন, তিনি যে সংগঠনটা করলেন, এটার মানে কি, এটা দিয়ে তিনি আসলে এই তরুণ প্রজন্মকে কি বুঝাইছেন, আমাদেরকে এটা নিয়ে গবেষণা করা উচিত। হাদি ভাই গুলি খাইছে 12 ডিসেম্বর, আজকে 2 সপ্তাহ পার হয়ে গেল, আজকে 26 ডিসেম্বর, প্রায় 14 দিন। এই 14 দিন ধরে আমি তার বিষয়ে অনেক খোঁজ খবর নিছি, অনেক কিছু জানার চেষ্টা করছি। তার কি মিশন ছিল, আমি এত চিন্তা করে যা পেলাম সেটা হচ্ছে তিনি বেসিক্যালি 3টি বিষয় নিয়ে কাজ করেছেন, জাস্ট 3টি বিষয়। তার মধ্যে প্রথম হচ্ছে তিনি ন্যারেটিভ তৈরি করা। সেই ন্যারেটিভ হচ্ছে ইসলামের পক্ষে, বাংলাদেশের পক্ষে, আমাদের যে জাতীয়তাবাদী তার পক্ষে। আপনি দেখুন যে হাদি ভাই 32 নাম্বার ভাঙার পক্ষে, সেই হাদি ভাই ডেইলি স্টার, প্রথম আলো এগুলো ভাঙার পক্ষে না। কারণ তিনি জানেন যে এই যে প্রথম আলো, এই যে ডেইলি স্টার, এগুলো জাস্ট একটা বিল্ডিং না, এগুলো একটা চেতনা, এগুলো একটা কথার দেয়াল, এগুলো একটা ন্যারেটিভ। সুতরাং তাদের এই বিল্ডিং ভেঙে কোনো লাভ নাই। আমাদের উচিত প্রথম আলোর মতো আরেকটা প্রথম আলো, যেগুলো আমাদের বাংলাদেশের কথা বলবে, যেগুলো দেশে বসে বিদেশের গোলামি করবে না, এমন একটা পত্রিকা, এমন একটা অফিস, এমন একটা কোম্পানি, এমন একটা কালচারাল ফান্ডিং, কালচারাল ইউনিয়ন আমাদেরকে তৈরি করতে হবে। তিনি সেই চেষ্টা করছেন। সেই চেষ্টা করে তিনি প্রথমে কি করছেন, ইনকিলাব মঞ্চ তিনি তৈরি করছেন। তিনি কালচারাল যেই সত্যের কথা বলা, বই পড়া, ইতিহাস নিয়ে লেখাপড়া করা, দেশের সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জানা, এই জন্য তিনি তৈরি করছেন কালচারাল যে সেন্টার, তার নামে যে হাদিস সেন্টার, তিনি এটা তৈরি করছেন। ইভেন তার একটা শিল্পী গোষ্ঠীও ছিল। আর এই সবগুলোর উদ্দেশ্য ছিল কালচারাল যে ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্টের মোকাবেলা করা। আর অন্যদিকে আমাদের বাংলাদেশের বিশাল একটা গ্রুপ, যারা রবীন্দ্রনাথ এবং নজরুল, এই দুইটাকে আলাদা করে, যারা রবীন্দ্রনাথের পক্ষের লোক, তারা ইসলামকে পছন্দ করে না। আবার যারা নজরুল ইসলামকে ভালোবাসে, তারা আসলে রবীন্দ্রনাথকে পছন্দ করে না। তাই অনেক সময় অনেকে বলে যে বাংলাদেশে রবীন্দ্রনাথকে ব্যান করা উচিত, এই করা উচিত, সে করা উচিত। কিন্তু হাদি ভাই বলছেন না, আমরা ব্যান না করে, আমাদের তো একজন কবি আছেই, যিনি হচ্ছেন আমাদের কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি। আমরা তার যে চেতনা, তার যে ন্যারেটিভ, এটাকে আমরা চর্চা করব, এটাকে আমরা আমাদের জাতির সামনে উপস্থাপন করব। তাহলে অটোমেটিক্যালি মানুষের মন থেকে রবীন্দ্রনাথ নাথ উঠে যাবে। কারণ মানুষের ক্ষুধা লাগলে মানুষ তো খাবার না পেলে, যেটা খারাপ খাবার, যেটা হারাম, এটা মানুষ খাবেই। রবীন্দ্রনাথ যে আমাদের বাংলাদেশের বিপক্ষে, আমাদের মুসলমানদের বিপক্ষে, এটা আমরা সবাই জানি। তার জীবনে তিনি অনেক লেখালেখি করেছেন, অনেক পড়াশোনা করেছেন। তিনি কখনো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটি লাইনে তিনি লিখতে পারেন নাই। এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় কৃপণতা। ইচ্ছে করে তিনি আমাদের নবীর নামে তিনি লিখতেন না। তো সেখান থেকে আমাদের মুসলমানদের মধ্যে, আর যারা একটু সুশীল, একটু শাহবাগী টাইপের, একটু দিল্লি প্রেমী, তাদের মধ্যে আমাদের যারা রবীন্দ্রনাথকে ভালোবাসে, যারা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, তাদের সাথে একটা ন্যারেটিভ লড়াই হয়ে আসছিল। তো সেদিক থেকে হাদি ভাই কিন্তু চাচ্ছিল না যে বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার, যারা দেশে বসে ভিন দেশে গোলামি করে, তাদের অফিস ভেঙে দেওয়ার জন্য। তিনি এটা চাচ্ছেন না। তিনি চাচ্ছিলেন যে আমরা প্রথম আলো, ডেইলি স্টার কিংবা রবীন্দ্রনাথের চাইতেও ভালো কিছু আমরা তৈরি করব, এর থেকে বেটার কিছু আমরা বানাবো। তার বক্তব্যগুলো আমরা যখন এখন শুনি, তাকে হারিয়ে ফেলার পর আমরা আসলে এটা ফিল করি যে আমরা আসলে কি হারাই ফেলছি। তিনি হয়তো হারাই গেছে, কিন্তু তিনি যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলো আমাদের আগামীর প্রজন্মকে, আগামীর বাংলাদেশকে চেঞ্জ করতে অনেক 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 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তারপর তিনি কি করছেন, সাধারণভাবে আমরা কি দেখি, যখন আমাদের দেশে ভোট আসে, একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একেবারে সরকারের ভোট পর্যন্ত সব জায়গায় টাকা দিয়ে মানুষ ভোট কিনে। আর আমরা যারা ভোটার, আমরা কি করি, 500, 1000 বা 2000 টাকা দিয়ে আমরা আমাদের ভোটটা বেচে দিই। ভোটটা বেচে আমরা এমন একটা মানুষকে ভোট দেই, যে মানুষটা 1000, 2000 টাকা পরিবর্তে আমাদের থেকে, আমাদের হক থেকে, আমাদের বাজেট থেকে শত শত কোটি কোটি টাকা তারা নিয়ে যায়। কার জন্য? এটা আমাদের জন্য। কারণ কি,
আমরা সামান্য 1-2 হাজার টাকার জন্য আমরা আমাদের ভোটটা বেঁচে দেই। কিন্তু আমাদের ওসমান হাদি ভাই কি করছেন যে যদি আমি এমপি হতে পারি বা আমি এমপি হতে চাই, তাহলে আমি আমার টাকা দিয়ে এমপি হব না। কারণ যদি আমি আমার টাকা দিয়ে এমপি হই, তাহলে আমি তো আমার এলাকার জন্য, আমার এলাকার মানুষের জন্য আমি কাজ করব না। আমি যে টাকা খরচ করব সেটাকে আমি আগে উঠাবো। এটাই তো নাকি? তিনি চাইছিলেন যে আমি যে টাকা দিয়ে এমপি হবো সে টাকাটা আমাকে মানুষ দিক। আমি এমপি হতে যে টাকা লাগে, 10 লাখ, 20 লাখ, 50 লাখ যা লাগে, এগুলো সাধারণ মানুষ আমাকে দেখ, তাহলে আমি তাদের হয়ে কাজ করব। কারণ আমি জাস্ট ওই এলাকার প্রতিনিধি। বিনিময়ে তাদের পক্ষ থেকে গভর্নমেন্ট আমাকে একটা স্যালারি দিবে মাস শেষে। এটাই হচ্ছে আমার কাজ। তাহলে আমাদের এই দেশে করাপশন, দুর্নীতি এগুলো বন্ধ হবে। কিন্তু যদি আমি গরু, ছাগল, ঘর বাড়ি এগুলো বেচে আমি যদি এমপি হই, তাহলে ভোটের পরে আমি আগে আমার এই টাকা উঠাবো। আর যখন আমি টাকা উঠাবো তখন শুরু হবে আমার দুর্নীতি, আমার লোভ। কারণ আমি তো টাকা দিয়ে ভোট কিনছি, টাকা দিয়ে ভোট কিনে আমি এমপি হয়েছি। আমি কেন মানুষের জন্য কাজ করব? এই জন্য হাদি ভাই চাইছিলেন, তিনি পুরো যে সিস্টেম, এই সিস্টেমের তিনি বিরুদ্ধে গিয়ে ভোট করতেছিলেন। আর ভোট শেষে তিনি মানুষের জন্য কাজ করবেন, এটাই ছিল তার মিশন, ভীষণ, তার উদ্দেশ্য। কিন্তু এই যে আমাদের সিস্টেম, এই ডেমোক্রেসি, এই করাপশন, এই সুদী সিস্টেম তাকে সহ্য করতে পারে নাই। কারণ হাদি ভাই কিন্তু শুধু কোনো নির্দিষ্ট কোনো একটা গোষ্ঠীর বিপক্ষে তিনি ছিলেন না, তিনি ছিলেন গোটা যে সিস্টেম, এই সিস্টেমের বিপক্ষে তিনি ছিলেন। তিনি চাইছিলেন যে আমাদের মুসলমানদের জন্য, আমাদের বাংলাদেশের ভিতরে যারা পার্লামেন্টে যাবেন তাদের মধ্যে একজন থাকুক, একজন যে অ্যাকচুয়ালি নিজের কোনো টাকা খরচ না করে সে পার্লামেন্টে যাবে এবং সে আল্লাহ এবং রাসূল এবং ইসলাম এবং দেশ নিয়ে সে কথা বলবে। তার ভিতরে যেই চাওয়া, যে পাওয়া, সেই চাওয়া পাওয়া যেন তার ইমানকে ধ্বংস করতে না পারে, তার বিবেককে ধ্বংস করতে না পারে। সেজন্যই তিনি কালচারাল ভাবে একেবারে লোয়ার লেভেল থেকে একেবারে আপার লেভেল পর্যন্ত বিভিন্ন টিএম করছিলেন, বিভিন্ন সিস্টেম করছিলেন, যাতে তিনি এমপি হওয়ার পর তাকে সামান্য বিন্দুমাত্র একটা পয়সাও দুর্নীতি করতে না হয়। কারণ কি, দুর্নীতি করলে মানুষ ইমান হারা হয়ে যায়। দুর্নীতি করলে মানুষ ভিন দেশি যারা আছে, ওয়েস্টার্ন, তাদের পা চাটতে হয়। কারণ কি, দুর্নীতি করে টাকা পাঠাবে বিদেশে, তারপর যখন সে দল থেকে নেমে যাবে তখন সে বিদেশে গিয়ে বাকি জীবন কাটিয়ে দেবে। আর মাঝখানে ফাঁসবে জনগণ। কারণ জনগণ ওই যে 1,000, 2,000, 5,000 টাকার জন্য তাদের ভোট দিতে বেচা, ভোট বেচে দেওয়ার পরে যে লোক ভোটটি কিনবে, ভোটটা কিনে সে এমপি হওয়ার পর, সে মন্ত্রী হওয়ার পর সে করবে দুর্নীতি, সে করবে করাপশন, তার যা ভালো লাগে সে তাই করবে। তার তো কৈফিয়ত দেওয়ার কোনো জায়গায় নাই, কারণ সে তো তার টাকা দিয়ে ভোট কিনছে। বিলিভ মি, আমি যখন আমাদের হাদিবের কথাগুলো এখন শুনি, আমি দেখতে পারি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মন থেকে আমি বলতেছি, আমি এই কথাগুলো শুনতে পারি না। আমি এতটা ইমোশনাল তার প্রতি। আমার ভেতরে ভাই শোনার মতো ওই যে ক্ষমতা, ওই যোগ্যতাটা আমার ভিতরে নাই ভাই। আমি হাদিবের কথাগুলো শোনার পরে আমার ভিতরটা ভাঙিয়ে যায় যে আমরা কাকে হারাই ফেলছি, আমরা কাকে হারাই ফেলছি, এমন মানুষকে আমরা হারাই ফেলছি যে কিনা আমাদের বাংলাদেশ, আমাদের ইসলাম, আমাদের মুসলমান, আমাদের নিজস্ব ন্যারেটিভ, সেই ন্যারেটিভ নিয়ে তিনি আগাচ্ছিলেন। সমস্ত দুর্নীতি, সমস্ত করাপশন, সমস্ত অনিয়মের বিরুদ্ধে তিনি একাই লড়াই করতেছিলেন। তার এই লড়াইতে আমরা ভাই হেল্প করতে পারি নাই ভাই। এখন আফসোস করে লাভ নাই। আমাদের উচিত অন্তত আমরা যা পারি, আমরা তার যে চেতনা, তার যে মিশন, সেটাকে আমরা কমপ্লিট করব। আমাদের এদেশে এমপি হবে, মন্ত্রী হবে, কিন্তু কেউ নিজের টাকায় এমপি হবে না। জনগণ যদি টাকা দেয় 1,000, 2,000 করে, তাহলে সেই টাকা দিয়ে আমাদের এমপি হবে, আমাদের মন্ত্রী হবে। যখন আমাদের সেই প্রার্থী যখন আমাদের এলাকায় আসবে, তখন আমরা জনগণ তাকে চা খাওয়াবো। যদি আমরা চা না খাওয়াই, যদি আমরা আমাদের যে প্রার্থী থেকে 5,000, 2,000, 20,000 টাকা লই, এই টাকা নিয়ে যদি আমরা তাকে ভোট দেই, তাহলে সেই ব্যক্তি যখন যাবে পার্লামেন্টে, সে যখন যাবে সংসদে, তখন সে করবে দুর্নীতি, সে হবে ফ্যাসিস্ট, সে হবে দুর্নীতিবাজ সরকার। সুতরাং আমাদের উচিত সামান্য কিছু টাকার কাছে আমাদের ইমানকে, আমাদের বিশ্বাসকে, আমাদের দেশের আমানতকে কোনো দুর্নীতিবাজ মানুষের কাছে বেছে না দেওয়া।